আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে সবকিছু খাবার রিজার্ভ করে দিয়েছে, যে খাবার যে জায়গায় লাগবে আল্লাহ পাক দিয়েছে। দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা আছে? দেখেন বাদশা সাদ্দাদের কথা অনেক আপনারা শুনেছেন, শোনেন নাই? এই বাদশা সাদ্দাদ যখন তার মায়ের পেটে, আমি সংক্ষিপ্ত বলতেছি, সরক্ষণে বলবো, সংক্ষিপ্ত আকারে বলবো। যখন বাদশা সাদ্দাদ তার মায়ের পেটে, তার মা নৌকা ভবনে যাচ্ছে। কোথায় যাচ্ছে? নৌকা ভবনে, যেখানে একটা কাজে যাচ্ছে, মানে ওই জলজাহাজে যাচ্ছে, সাগরের মধ্য দিয়ে। জলজাহাজের মধ্যে উঠেছে মানুষ, অনেক প্যাসেঞ্জার আছে। হঠাৎ করে নদীর মাঝে এই জাহাজটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কি হয়ে যায়? টুকরা টুকরা হয়ে যায়। টুকরা টুকরা হয়ে যাওয়ার পর সমস্ত কিতাবের মধ্যে আছে যে সমস্ত মানুষ মারা যায়। একমাত্র ওই মুহূর্তে এই বাদশাহ সাদ্দাদের আম্মা ওই সময় বেঁচে আছে। তার সামনে একটা কাটালি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, যাই হোক, তার সামনে একটা তক্তা আসে। সে অনেক চেষ্টা করে কষ্ট করে তক্তার পর ওঠে, উঠার পর তার প্রসাবের বেদনা উঠে যায়। কিসের বেদনা? প্রসাবের বেদনা ওঠে। ওই জায়গায় কোনো চাউনিও নাই, কেউ আছে দুনিয়ার? কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার লোক নাই। আমার একটা কথা আছে, দেখেন, যখন আপনি আমার সামনে থাকলে টাইট, আল্লাহর সাথে করি ফাইট, ঠিক আছে? আর যখন চামড়া হয় যে ডিল, আল্লাহর সাথে দেয় মিল। আসলে কথা এটা নয়, এটা হলো একটা হলো বানানো একটা ছন্দ, তাই না? সেজন্য আরো দরকার ছিল হলো কোরআন হাদিস থেকে সুন্দর করে বানানো দরকার ছিল। যখন হবে হলো আপনার চামড়া থাকবে হলো টাইট, অবশ্যই আল্লাহর সাথে দিতে হবে বেশি বেশি করে মিল, কি করেন? বেশি ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দির প্রসাবের বেদনা, ওখানে আল্লাহ পাক তাকে কি করলেন? সাহায্য করলেন। সেই সাদ্দাদ ওখানে জন্মগ্রহণ করলেন নদীর মাঝে, তাও তক্তার পর তার মার সেই আছে। এমন সময় দু একদিন হয়ে যাওয়ার পর আল্লাহর হুকুম, আজরাইলকে বললেন, আজরাইল তাড়াতাড়ি ওই শিশু বাচ্চার মার জান কবজ করো। আল্লাহ পাকে নবীজি বলেছেন আজরাইলের কোন মায়া দয়া নাই, কোন মায়া দয়া থাকবে, জান কবজ করতে পারবে না। আজরাইল বলছে আমার একটু মায়া হচ্ছে। কি হচ্ছে? আমার একটু মায়া হচ্ছে। কেউ নাই, কোন সাগর, এই যে সাগরের মধ্যে, এই যে এমন একটা জায়গা নদীর মধ্যে কেউ নাই, তার জান কবজ করতেই হবে, আল্লাহর হুকুম। জান যখন কবজ করলেন, করার পর এখন কি ওই যে সাদ্দাদের মা ওই শিশু বাচ্চার আম্মা জান আর তক্তার পল্লায় নদীর মধ্যে পড়ে গেছে। কোথায়? সাগরের মধ্যে পড়ে গেছে। এখন ওই তক্তার পরে একা একা ওই সাদ্দাদ রয়েছে। কঠিন কথা না? এই সাদ্দাদ রয়েছে। এখন আপনারা মা বোনদেরকে শুনে দেখবেন, যখন শিশু বাচ্চা দুনিয়ার বুকে আসে, তার গায়ে ঠান্ডা থাকে, ঠান্ডা গরম করে দিতে হয়, গরম তেলা দিতে হয়, কি হয় না? অনেক রকম করে তাকে ওই সময় খেজমত করতে হয়। আল্লাহ পাক কি করলেন? ওই যে সাগরের পানিকে দুই পানি এক জায়গায় ঢেউ লাগায়, দুই কাছে ঢেউ লাগা, পানিটা ফেলা হয়ে এক প্রকার আল্লাহ পাক ওই পানি ফেনার মধ্যে গরম তৈরি করে দিলেন। কি তৈরি করে দিলেন? গরম তৈরি করে আল্লাহ পাক দেন কি দয়া! গরম ফেনা তৈরি করে দুই কাছ থেকে পানি ফেনা আসিয়া ওই যে শিশু বাচ্চা ওই সময় সাদ্দাদকে ওই পানির ওই যে ফেনা দিয়ে তাকে ওম দিচ্ছে, গরম দিয়ে ওম দিচ্ছে। এমন করে দেয় ওই যে কাঠ তক্তা বলেন, যাই বলেন, আস্তে 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 নদীর কিনারে, সাগরের কিনারে চলে আসে। কোথায় আছে? সাগরের কিনারে এসে ওই দেশের সর্দারের অনেক উজির নাজির রাখাল থাকে না, সে নদীর কাছে এসে দেখে যে এত ফুটফুট একটা সুন্দর, এত সুন্দর কেউ নাই, তার একটা তক্তার পর ভাসতেছে। ও কি করলেন? তাড়াতাড়ি দেখে মায়া হয়ে গেলেন। মায়া হয়ে যাওয়ার পর কোলে করলেন, কোলে করে নিয়ে সর্দারের বাড়িতে চলে এলেন। সর্দারকে দেখালেন যে জনাব, এত সুন্দর ফুটফুটি সন্তান, এই যে ছেলে, কেউ নাই, এটা আপনি কি লালন পালন করতে পারেন না? সর্দার বলতেছে আমার তো কেউ নাই, তাহলে আমার তো কোনো সন্তান নাই,
তাহলে আমাকে দাও, আমি একে ছেলে বলে আমি গ্রহণ করলাম। এইটা সে গ্রহণ করে কি করলেন, এক পর্যায়ে সংক্ষিপ্ত নিয়ে আসতেছি। তারপর আস্তে আস্তে লালন পালন করতে করতে, যে ছোট ছোট বাচ্চারা খেলে না, এই খেলায় আব্দুল্লাহ গাছে একটু বড় হয়ে গেছে, এই খেলার একটু বড় হয়ে গেছে, খেলতেছে, মাঠে গেছে খেলতে, খেলে না ছেলে, ছোট ছোট ছেলেরা খেলতে গেছে। হঠাৎ করে এক পাশের গ্রাম আর এক পাশের গ্রামের সাথে ওই সময় লাগছে মারামারি, যাকে বলা হয় যুদ্ধ। কি বলা হয়? যাকে বলা হয় যুদ্ধ। ওই যারা মারামারি করে তাদের মধ্যে থেকে একজনের একটা চোখ কানা ছিল। কি ছিল? একটা চোখ কানা ছিল। ওই সময় সুরমা সবচেয়ে ভালো সুরমা ছিল। কোন মানুষ যদি কানা চোখে যদি সুরমা দিত, ওই সুরমার বরকতে ওই চোখগুলো অনেক ভালো হয়ে যেত। কি হয়ে যেত? ভালো হয়ে যেত। ওই অন্ধ ব্যক্তি একটা চোখ অন্ধ, একটা চোখ ভালো আছে, মনে করতে আমি বললে এই সুরমা যদি নষ্ট হয়ে, তাহলে আমার কানা চোখ আরো নষ্ট হয়ে যাবেনি। কি হয়ে যাবেনি? আরো চোখ নষ্ট হয়ে যাবেনি। সে চিন্তা করলেন যে এই বালকের চোখে দেখি তো, এই বালক দেওয়ার পর কি বলে, এমন ভাই দেশে ওই সাদ্দাদের চোখে দেশে। এই সাদ্দাদ কিতাবের মধ্যে এসেছে যে বড় চালাক, এত চালাক এই সাদ্দাদ, ছোট থেকে চালাক। তারপর যেই তার চোখে সুরমা দিয়েছে, দেখতেছে মাটির নিচে কি আছে সেটাও দেখা যাচ্ছে, স্বর্ণবর্ণ। এই সাদ্দাদ কান্না করতেছে, আমার কি চোখে দিলেন, আমার চোখ ছাই হয়ে গেল, হ্যান ত্যান বলতেছে, কান্না করতেছে। ওই ব্যক্তি একটা চোখ অন্ধ বললেন যে এ সুরমা ভালো নয়, এই সুরমা ফেলে রেখে চলে গেছে। আর ওই সাদ্দাদ কি করতেছে দেখে, কেউ নাই, সব চলে গেছে বাড়িতে, ওই কোটা নিয়ে চলে গেছে তার বাবার কাছে, সত্তরের কাছে চলে গেছে। বাবা, আমি এমন একটা কোটা পেয়েছি, এই কোটা, এই যে সুরমা আছে, আমি চোখে দিলি পরে এই মাটির নিচে স্বর্ণ মুদ্রা যত রকম রৌপ্য আছে আমি দেখতে পাই। সত্তর বলতেছে, বেটা আমার তো অনেক পুঁজি নাজর গাদি লোক, আমার লোকের তো অভাব নাই, তুমি চোখে নাও, কোথায় কোন সোনা আছে, কোথায় কোন রৌপ্য আছে, যা কিছু আছে সবকিছু তুলে আনি। বলে ঠিক আছে, এইরকম করে কি করলেন। তারপর ওই যে সাতটা চোখে দিলেন, যেখানে যা আছে সবকিছু তুলে আনলেন। কিতাবের মধ্যে লেখে যে কিছুদিনের মধ্যে ওই বাদশাহ সাদ্দাদের বাবা কিছুদিনের মধ্যে অনেক ধনী হয়ে গেলেন। যে ধনী ছেলে তারপর আরো বেশি ধনী হয়ে গেলেন। এই স্বর্ণ এবং রৌপ্য এইটা দিয়ে অনেক সে ধনী হয়ে গেলেন। এক পর্যায়ে সারা জীবনকে একটা মানুষ বাঁচি থাকে, বলেন বাঁচি থাকে। ওই সাদ্দাদের আব্বা মারা যায়, সৎ আব্বা দুনিয়া থেকে মারা যায়। তারপর ওই বাচ্চা সাদ্দাদ যুবক, যুবক হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এখন এই এলাকার মধ্যে চিন্তা হয়ে গেলেন যে এই আসনে, এই শব্দের আসনে কে বসবে। ওই সময় সাদ্দাদ বলতেছে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা তো টাকা পয়সার কোনো স্বর্ণ এবং লৌহ, কোনো টাকা পয়সার কোনো অভাব নাই, এই চেয়ারে আমি বসবো। জনগণরা তাকে রায় দিলেন যে আপনিই বসেন।